একটা দেশ থেকে অন্য দেশে চলে যাই, উড়ে যাই, ট্রেনে যাই, পায়ে হেঁটেও যেতে পারি, তখন কিন্তু আমাদের পাসপোর্ট এবং ভিসা লাগে। কিন্তু বা ওয়ার্ড উড়ে চলে আসছে আমাদের দেশে, তখন কিন্তু ভিসা বা পাসপোর্ট লাগে না। আজকের আলোচনা হচ্ছে বেশ কিছু ইংরেজি শব্দ যেগুলো বাংলা ভাষার মধ্যে ঢুকে পড়েছে, তাদের অবস্থান বিচার করা। দুটো কলাম আমরা করেছি, ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম। ফার্স্ট মানে প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ। প্রথম স্তম্ভে কিছু শব্দ আছে যেগুলো আমরা হর হামেশায় ব্যবহার করি এবং এর বাংলা প্রতিশব্দ যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার না করার চেষ্টা করি। আর এই দ্বিতীয় স্তম্ভের ইংরেজি শব্দগুলো আমরা কখনো ব্যবহার করি, কখনো এর বাংলা প্রতিশব্দ ব্যবহার করি। প্রথম স্তম্ভের প্রথম ওয়ার্ড টেলিফোন। টেলিফোনের সঙ্গে টেলিভিশনটাকে আমি জুড়ে দিচ্ছি, কারণ এই দুটো ওয়ার্ডের যে গঠন প্রণালী একই রকম। টেলে মানে দূর, আর ফোন হচ্ছে কথা বা শব্দ, এবং এখানে ভিশন মানে দৃষ্টি। এর বাংলা আছে প্রতিশব্দ। টেলিফোনের হচ্ছে দূরাভাস, আমরা বলি না। টেলিভিশন হচ্ছে দূরদর্শন, আমরা বলি না। রেয়ার কেসে হয়তো কেউ বলেন, একাডেমিক আলোচনার জন্য বলা হতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা বলি না। আমরা টেলিফোন বলি, আমরা টেলিভিশন বলি। পরের শব্দ ট্রেন। বাসটাকেও নিয়ে নিলাম। ট্রেন এবং বাস অনেক সোজা ভাবে বলা যায়। এখন ট্রেনের যদি আমি বাংলা করি, একটা জারজ বাংলা আছে, সেটা হচ্ছে রেলগাড়ি। রেলগাড়িটা তবুও ব্যবহার আছে। ট্রেনের যে অরিজিনাল বাংলা, একটা হচ্ছে লৌহ শকট মানে লোহা দিয়ে তৈরি গাড়ি, কিংবা বাষ্প শকট মানে যে গাড়ি বাষ্প দিয়ে চলে। এখন বাষ্প দিয়ে চলে না। তাহলে আমরা কি কখনো লৌহ শকটটা বলি, কখনো কি বাষ্প শকট বলি? অনেকে জানেন না এটা। আমরা ট্রেন বলতেই ভালোবাসি, আমরা বাস বলতেই ভালোবাসি। বাস হচ্ছে যন্ত্র চালিত বড় গাড়ি, এভাবে আমরা বলি না, আমরা বাসই বলি। তাহলে ট্রেন বাস বাংলা ভাষার মধ্যে এসে কেমন যেন মিলেমিশে গেছে। চেনা যাচ্ছে না এদের যে এরা দেশি না বিদেশি। পরের শব্দ ইন্টারনেট। ইন্টারনেটটা বহুল প্রচলিত শব্দ। এর প্রতিশব্দ হচ্ছে বৈদ্যুতিন মাধ্যম। কেউ বলি না, কঠিন। এবং ইন্টারনেট এই কথাটা আমরা যত সহজে বলতে পারি, হয়তো বৈদ্যুতিন মাধ্যম কথাটা সেইভাবে বলতে পারবো না। ইন্টারনেট বলতেই আমরা বুঝি ব্যাপারটা কি। বৈদ্যুতিন মাধ্যম অনেকে আমরা জানি না, এবং অনেককে অনেকক্ষণ ভাবতে হবে যে ব্যাপারটা কি। ঠিক আছে। ক্যামেরা। এই যন্ত্রের একটা বাংলা আছে চিত্রগ্রহণ যন্ত্র। কঠিন হয়ে যায় আরো বোধহয়। ইংরেজিটা অনেক সোজা, সুতরাং সবাই আমরা ক্যামেরা বলি। এই যে বাংলা আছে এটা অনেকেই জানেন না, এবং জানার প্রয়োজন নেই, চেষ্টাও করেন না। যাই হোক, তারপরে চলে আসি ডক্টর। ডক্টরের বাংলা হচ্ছে ডাক্তার, কিন্তু ডাক্তার কথাটা বাংলা কথা নয়। ওই ডক্টর কথাটাকেই একটু বিকৃত করে আমরা ডাক্তার করে নিয়েছি। ঠিক আছে। যখন আমাদের অসুখ বিসুখ হয় আমরা ডাক্তারের কাছে যাই, কিংবা ডক্টরের কাছে যাই। বাংলায় ডক্টর কথাটা বলতে গিয়ে ওকে আমরা একটু ধুতি পরিয়ে বাঙালি বানিয়ে দিয়েছি, ও হয়ে গেছে ডাক্তার। পরের শব্দটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের বাংলা আছে গণক। অ্যাকচুয়ালি ক্যালকুলেটর হচ্ছে কম্পিউটারের ফার্স্ট এডিশন বলা যেতে পারে। মানে প্রথম কম্পিউটারের যে কনসেপ্ট, ওটা শুরু হয়েছিল আমাদের ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটরটা একটা গণক। এখন কম্পিউটার শুধু গণনা করে না, অনেক কিছু করে, কিন্তু কম্পিউটার নামটা থেকে গেছে, এবং আমরা গণক যন্ত্র বলি না, আমরা কম্পিউটার বলি। এবং অনেকে জানেন না যে এর একটা বাংলা ওয়ার্ড বা প্রতিশব্দ আছে। পরের শব্দে চলে আসি টেবিল। টেবিল কথাটা বাংলা আমরা ব্যবহার করি না, আমরা চেয়ার, টেবিল এই ইংরেজি কথাগুলোকে ব্যবহার করি। বরং এখানে যেমন ডাক্তার বানিয়েছে, এখানে আমরা টেবিলকে টেবিল বানিয়েছি। হিন্দি উর্দুতে মেজ কথাটার ব্যবহার এখনো আছে, কিন্তু বাংলায় সেরকম কোনো প্রতিশব্দ ব্যবহার হয় না। টেবিল কথাটাই আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি। পরের শব্দে চলে আসি ড্রয়ার। ড্রয়ারের বাংলা আছে দেরাজ। আমি ছোটবেলায় দেরাজ কথাটা শুনেছি অনেকে বলতে, এখন কাউকে বলতে শুনি না। এখন অনেক পুরনো যুগের যে আসবাবপত্রগুলো আছে, ওই আসবাবপত্রগুলো যারা ব্যবহার করেন তারা হয়তো ওই পুরনো আসবাবপত্রের সঙ্গে দেরাজ নামটাকে এখনো ব্যবহার করেন, বাকিরা করেন না। আমরা
ড্রয়ার কথাটা ব্যবহার করি। তারপরে চলে আসি সেক্স। সেক্স এর বাংলা হচ্ছে যৌনতা, কিন্তু যৌনতা সম্পর্কে ভারতীয়দের একটা ইনোভেশন আছে, আমরা যৌনতা যুক্ত কথাবার্তাগুলো সহজভাবে বলতে পারি না। বলতে হলে আমরা বোধহয় ইংরেজিতে একটু কমফোর্টেবল বা আরাম অনুভব করি। পরের শব্দটা হচ্ছে বাই। বাই মানে বিদায়। আমরা কিন্তু বিদায় সচরাচর বলি না, যদি বলি তাহলে বাই বলি, মানে বায়ের বদলে বিদায় বলছি, এটা খুব কম ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে আমরা আরো চলতি ভাষায় বলি চলি, আসি, এটা ব্যবহার করি। কিন্তু বায়ের যে বাংলা সেটা হচ্ছে বিদায়, এবং সে কথাটা না বলে আমরা বাই কথাটা ব্যবহার করি। তারপরের ওয়ার্ডগুলো হচ্ছে পাস, ফেইল, বিএ, বিএসসি, বিকম। আমরা একটাও বাংলা ব্যবহার করি না, সবসময় আমরা ইংরেজি ব্যবহার করি। এখন পাস হচ্ছে উত্তীর্ণ হওয়া, ফেল করা অনুত্তীর্ণ হওয়া, বিএ, বিএসসি, বিকম হচ্ছে স্নাতক, এমএ হলে আবার স্নাতকোত্তর। এই কঠিন কঠিন বাংলা আমরা সাধারণভাবে জেনেও ব্যবহার করি না। পরে চলে আসছি বাইসাইকেল। এখন বাইসাইকেল, এখানে দুটো কথা আছে, একটা বাই এবং একটা সাইকেল। যদি দুটোকে একসঙ্গে ধরা হয় তখন তারা উচ্চারণটা করেন বাইসাইকেল, কিন্তু যখন বাইটা বাদ দিয়ে বলছি তখন সাইকেল। আমরাও সাইকেল বলি, ইংরেজরাও সাইকেল বলে, কিন্তু আমরা কি বাংলা করে নিয়েছি সাইকেল, নট সাইকেল, সাইকেল। এই যে টেবিল, ডাক্তার, ওই রকম এটাকে আমরা বাংলা করে নিয়েছি। এই যে শব্দগুলোর একটা তালিকা আমি তৈরি করেছি, এই তালিকাটা খুব ছোট, হাজারো শব্দ আছে এরকম, ব্যবহার আমরা করে থাকি। ইচ্ছা করে আমরা ইংরেজিটা ব্যবহার করি এবং বাংলাটা ব্যবহার করি না। দ্বিতীয় স্তম্ভে মানে সেকেন্ড কলামে যে শব্দগুলো আছে তার বাংলা আছে। আমরা অনেক সময় বাংলা ব্যবহার করি, অনেক সময় ইংরেজি ব্যবহার করি। এটা সুযোগ সুবিধা বুঝে যখন যেটা ভালো মনে হয় তাই করি। এরকম শব্দ হচ্ছে ওকে। ওকে মানে অল কারেক্ট, মানে ঠিক আছে। এখন ঠিক আছে কথাটা আমরা ব্যবহার করি অনেক সময়, অনেক সময় আমরা ওকে ব্যবহার করি। এখন পরিস্থিতি বুঝে আমি যদি সবজি বাজারে সবজি কিনতে যাই তখন আমি বলবো ঠিক আছে, কিন্তু তখন আমি টেলিভিশন বলবো, তখন আমি ডক্টর বলবো, কিন্তু সবজি বাজারে আমি ঠিক আছে বলবো, ওকে বলবো না। হ্যালো, সরি, থ্যাঙ্কস, এগুলো সবই ওকের মতো। হ্যালো কথাটার এক্সাক্ট বাংলা কিন্তু হওয়াটা মুশকিল, তাহলে বলতে হয় ওহে। এখন ওহে বলে কাউকে আমরা ডাকতে পারি না। আমরা কি করি, হয়তো আমি নমস্কার বললাম কিংবা সালাম বললাম, যাই বলি না কেন ওই হ্যালোর কাজটা ওই দুটো শব্দ দিয়ে চালিয়ে নিচ্ছি। পরেরটা সরি, ইয়েস, আমি দুঃখিত। কখনো বলি সরি, কখনো বলি আমি দুঃখিত, দুটোরই প্রচলন রয়েছে। তাহলে এই তিনটে শব্দ হ্যালো, সরি এবং থ্যাঙ্কস, কখনো বাংলাটা করি, কখনো ইংরেজিটা করি। পরেরটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি। অনেকেই আমরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি এর যে বাংলা আছে এটাই আমরা জানি না। যারা শিক্ষিত লোক তারা জানেন, কিন্তু সাধারণ মানুষ, একজন হয়তো বাজারে সবজি বিক্রি করেন, মুদির দোকান চালান, তিনি পড়াশুনো করেননি, তাকে যদি বলা হয় যে মহাবিদ্যালয়ে যাব বা আমি মহাবিদ্যালয়ে কাজ করি, উনি বুঝে উঠতে নাও পারেন যে আমি কোথায় কাজ করি। তাকে যদি বলো যে আমি একটা কলেজে পড়াই কিংবা আমি একটা স্কুলে কাজ করছি, তিনি ঠিক বুঝে যাবেন। তাহলে এর বাংলা আছে, কিন্তু অনেকে আমরা জানি না। পরে রেস্ট, ইনফরমেশন, এরোপ্লেন, এগুলো আমরা কখনো রেস্ট বলি, চলো একটু রেস্ট নেওয়া যাক, আচ্ছা একটু বিশ্রাম নিয়ে নিই, পরে আবার যাব, দুটি হচ্ছে। ইনফরমেশন, আমাকে খবরটা দেবে, কিন্তু ঠিক টাইমলি ইনফরমেশনটা দিয়ে দেবে। এরোপ্লেন, এরোপ্লেন, উড়োজাহাজ, দুটোর ব্যবহার যথেষ্ট রয়েছে। এবং পরে হচ্ছে স্ন্যাক্স এবং বাস্কেট। স্ন্যাক্স, যারা মোটামুটি শিক্ষিত লোক তারা স্ন্যাক্স কথাটা আমরা ব্যবহার করি, কিন্তু তারা জলখাবারটাও ব্যবহার করেন। আর শেষে যেটা রয়েছে বাস্কেট, এটা কোথায় ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করছে। আমি যদি একটা ডিপার্টমেন্টাল স্টোরে যাই, সেখানে কিন্তু আমি বাস্কেট কথাটা ব্যবহার করব, কিন্তু বাজারে গিয়ে বলবো এই ঝুড়িটা দাও তো একটু, সেখানে কিন্তু ঝুড়ি ব্যবহার করছি। আবার কিচেনে বলবো গামলাটা দাও। সুতরাং গামলা, ঝুড়ি, বাস্কেট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যবহার হয়। তাহলে আজকের এই দুটো লিস্ট থেকে আমাদের যা পাওনা হলো সেটা হচ্ছে ইংরেজি শব্দ কখনো আমরা শুধু ইংরেজিটাই ব্যবহার করি, বাংলাটা ব্যবহার করি না,
এবং কখনো বাংলা ইংরেজি সুবিধা বুঝে ব্যবহার করি, প্রয়োজন হলে ইংরেজিটা ব্যবহার করি, আবার প্রয়োজন হলে বাংলাটা ব্যবহার করি। এই লিস্টটা বললাম ছোট লিস্ট, এরকম হাজারো শব্দ আছে। তোমরা চেষ্টা করে একটা লিস্ট বানাতে পারো নিজের জন্য, জাস্ট সময় থাকলে চেষ্টা করে দেখো। কিন্তু যদি এমন হয় যে খুবই জরুরি শব্দ যেটা এখানে থাকা উচিত ছিল বলে তোমাদের মনে হয়, আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, তোমরা আমাকে একটু লিখে জানাও, আমিও জানতে পারবো। ওকে দেন, হ্যাভ এ নাইস টাইম, থ্যাংক ইউ ভেরি মাচ।